টেস্টোস্টেরন হরমোন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা সেক্স হরমোন নামে চিনি। টেস্টোস্টেরন হরমোনের মাত্রা আমাদের শরীর থেকে কমে গেলে যে কারো যৌন জীবনে নেমে আসতে পারে চরম বিপদ। আজকের ভিডিওতে টেস্টোস্টেরনের ঘাটতি, লক্ষণ এবং কি কি কারণে শরীরে টেস্টোস্টেরনের অভাব দেখা দিতে পারে, শরীরে এটা বাড়ানোর উপায় কি, এই সমস্ত বিষয়ের উপর একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। সবশেষে টেস্টোস্টেরন বাড়ানোর কিছু ব্যায়াম আর খাবারের একটা পারফেক্ট প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি অনায়াসে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা অনায়াসে বাড়িয়ে নিতে পারেন। তাই এই সমস্ত বিষয়ের উপর চিন্তা করে আজকের ভিডিওটি বানানো হয়েছে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি এর সমাধান পেয়ে যাবেন। শুরু করার আগে আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। এটা প্রধানত পুরুষের সেক্স হরমোন, তবে নারীদেরও এটি অল্প পরিমাণে রয়েছে, যা পুরুষের শুক্রাশয় এবং নারীদের ডিম্বাশয়ে উৎপাদিত হয়। এই হরমোন ছেলেদের বয়ঃসন্ধির সময় তাদের শরীরের পরিবর্তন ঘটায়, যেমন পেশি বৃদ্ধি, কণ্ঠস্বর ভারী হওয়া, চুল দাড়ি এবং লোম বৃদ্ধির পেছনে প্রধান হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, এই হরমোন কমে যাওয়ার লক্ষণ কি? এই হরমোন কমে গেলে যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছা কমে যায় এবং লিঙ্গ ঠিকমতো উত্থান হয় না এবং শারীরিক দুর্বলতা সহ আরো অনেক সমস্যা দেখা দেয়। এই হরমোন প্রধানত পুরুষের বীর্যের মাধ্যমে বের হয়। বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়। শৈশবের শেষের দিক থেকে 20 বছর বয়সের মাঝে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে বেশি হয় এবং তারপরে এর মাত্রা কমতে শুরু করে। আবার 30 বছর বয়সের পর একজন পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে কমে যেতে থাকে, কিন্তু অতিরিক্ত মাত্রায় কমে গেলে সেটা খুবই চিন্তার বিষয়। এটি কমে গেলে পুরুষের নানা সমস্যা দেখা দেয়। যদিও অধিকাংশ পুরুষের পর্যাপ্ত টেস্টোস্টেরনের চেয়েও এর মাত্রা বেশি থাকে, কিন্তু কিছু পুরুষের মধ্যে এই হরমোন পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না বা ধীরে ধীরে কমে যেতে থাকে। রক্ত পরীক্ষা করলে বুঝতে পারবেন আপনার শরীরে এটির মাত্রা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। এছাড়াও কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বুঝতে পারবেন আপনার শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি রয়েছে কিনা, যেমন যৌন দুর্বলতা। এই হরমোন কমে গেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে যৌন স্বাস্থ্যের উপরে। এটি অতিরিক্ত হারে কমে গেলে লিঙ্গ উত্থান হয় না এবং খুব অল্প সময়ে বীর্যপাত হয়ে যায়। চুল পড়ে যাওয়া। এই পুরুষ হরমোনটি চুল এবং দাড়ির সাথে সরাসরি সম্পৃক্ত। এটির মাত্রা কমে গেলে চুল পড়ে যেতে পারে। বিষণ্ণতা। জার্নাল অফ সেক্সুয়াল স্টাডিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে, টেস্টোস্টেরনের অভাব রয়েছে এমন 45% পুরুষ বিষণ্ণতায় ভোগে। অস্বস্তি ও ব্যথা। এই হরমোনের অভাবে প্রতিনিয়ত অস্বস্তি বোধ হতে পারে। এছাড়াও পেশি তার শক্তি হারায় এবং হাড়ের সংযোগ স্থলে ব্যথা অনুভূত হয়। এর প্রভাবে পরবর্তী সময়ে বড় ধরনের আঘাতের সম্মুখীন হয় মানুষ। অবসাদ। দুপুরের খাবারের পর অনেকের দুর্বল ভাব চলে আসে। অফিসের টেবিলে প্রায় উদ্দীপনা হারিয়ে যায়। যেকোনো উদ্যমী কাজে উৎসাহ মেলে না। বিশেষজ্ঞরা বলছেন, এমনটা হলে টেস্টোস্টেরনের মাত্রা পরীক্ষা করানো উচিত। স্তনের আকার বৃদ্ধি। এ হরমোন কম থাকলে দেহে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের মাত্রা ভারসাম্য হারায়। এতে পুরুষের স্তনের আকার বেড়ে যেতে পারে। মনোযোগের অভাব। মস্তিষ্ক ঘোলাটে হয়ে যাওয়া এই হরমোনের অভাব। এই হরমোনের অভাবে মনোযোগ নষ্ট হয়। ধীরে ধীরে স্মৃতিশক্তি কমে আসে। ওয়েল, এটাকে কিভাবে ঠিক করা সম্ভব? এর মাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য দুটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। শারীরিক ব্যায়াম এবং খাদ্য অভ্যাসের পরিবর্তন আনা। ব্যায়াম হচ্ছে মানুষের জীবনধারা সম্পৃক্ত অনেক রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর পদ্ধতির অন্যতম। একটি ব্যাপক গবেষণা পর্যালোচনায় দেখা গিয়েছে, যারা নিয়মিত ব্যায়াম করে তাদের টেস্টোস্টেরন লেভেল, ফিটনেস এবং রিঅ্যাকশন টাইমের উন্নতি হয়। ভার উত্তোলনের ব্যায়াম এই হরমোন বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে। তবে পুশ আপ, ডেডলিফট, স্কোয়াট, বেঞ্চ প্রেস ইত্যাদি অনুশীলনগুলো টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তবে এই এক্সারসাইজগুলো খুব বেশি পরিমাণে করা যাবে না। বিশেষ করে 1 ঘন্টার বেশি সময় একটানা ব্যায়াম করা যাবে না এবং সপ্তাহে 4 থেকে 5 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা ভালো। অতিরিক্ত ব্যায়াম করলে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যায়াম করার পাশাপাশি চাপমুক্ত এবং রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে। আপনার শরীরে টেস্টোস্টেরনের লেভেল নির্ভর করে আপনি কতটা মানসিকভাবে সুস্থ রয়েছেন তার উপর। চলুন এবার তাহলে জেনে নেই কোন কোন খাবার আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করবে। খাদ্য লিস্টে প্রথমে রয়েছে মধু। মধুতে আছে প্রকৃতির নিরাময়কারী উপাদান বোরন। এই খনিজ উপাদান টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে, যা ধমনী সম্প্রসারণ করে লিঙ্গ উত্থানে শক্তি সঞ্চারণ করে।
বাঁধাকপি। এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান। আরও আছে ইন্ডল-3 কার্বিনল। এই উপাদান টেস্টোস্টেরনকে বেশি কার্যকর করে তোলে। রসুন। রসুনে আলিসিন যৌগ মানসিক চাপের হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে টেস্টোস্টেরন হরমোন ভালোভাবে কাজ করে। ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস করুন। ডিম। ডিমে আছে স্যাচুরেটেড ফ্যাট, ওমেগা-3 অ্যাসিড, ভিটামিন ডি, কোলেস্টেরল এবং প্রোটিন। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ। কাঠবাদাম। নারী এবং পুরুষ উভয়ের সেক্স টাইপের জন্য প্রতিদিন এক মুঠো কাঠবাদামই যথেষ্ট। এই বাদামে রয়েছে জিঙ্ক, যা টেস্টোস্টেরন হরমোন বাড়ায় আর কামনা বাসনা বৃদ্ধি করে। পালং শাক। এটা প্রমাণিত যে ইস্ট্রোজেনের মাত্রা কমাতে এই শাক বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। তাছাড়া প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে, আর এসবই টেস্টোস্টেরন তৈরি হওয়ার উপাদান। ডালিম। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইম্পর্টেন্ট রিসার্চ থেকে জানা যায় যে যৌন কর্মে অক্ষম পুরুষের মধ্যে 47% যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন তাদের অবস্থার উন্নতি হয়েছে। মাংস। বিশ্বাস করা হয় যারা একেবারেই মাংস খান না তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কম থাকে। তবে অতিরিক্ত মাংস খাওয়ার আগে সাবধান, কারণ অতিরিক্ত মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও সবজির বীজ, কলা, মিষ্টি আলু, ডার্ক চকলেট, কালো জিরা ইত্যাদি টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। এগুলোর মধ্যে ডি-অ্যাসপারটিক অ্যাসিড রয়েছে। ডি-অ্যাসপারটিক অ্যাসিড একটি প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড যা কম টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এটি বীর্যের গুণাগুণ এবং উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3 মাসের একটি গবেষণায় পর্যাপ্ত বীর্য উৎপাদনে অক্ষম পুরুষদেরকে ডি-অ্যাসপারটিক অ্যাসিড দিয়ে দেখা গেছে তাদের বীর্য উৎপাদনের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। প্রতি মিলিতে 8.2 মিলিয়ন শুক্রাণুর জায়গায় 16.5 মিলিয়ন শুক্রাণু হয়েছে। ভিটামিন ডি এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিটামিনগুলোর অন্যতম। গবেষণায় দেখা গিয়েছে এর মধ্যে মানবদেহের জন্য বিভিন্ন রকম উপকারিতা রয়েছে এবং এটি প্রাকৃতিক টেস্টোস্টেরনে জোরদার ভূমিকা পালন করে থাকে। ভিটামিন ডি একটি চর্বি জাতীয় ভিটামিন। আজকাল অসংখ্য মানুষ তাদের গায়ে খুব অল্প পরিমাণে রোদ মেখে থাকে। এর ফলে তারা ভিটামিন ডি স্বল্পতা বা ঘাটতিতে ভোগেন। ভিটামিন ডি সঞ্চয় বৃদ্ধি আপনার টেস্টোস্টেরন লেভেল জোরদার করবে। একটি গবেষণায় দেখা যায় ভিটামিন ঘাটতির সাথে লো টেস্টোস্টেরনের সাথে গভীরভাবে সম্পর্ক রয়েছে। সূর্যের আলো থেকে ভিটামিন পেতে হলে প্রতিদিন 20 থেকে 25 মিনিট রোদ পোহাতে হবে। এবার চলুন জেনে নিই প্রাপ্তবয়স্কদের উপর টেস্টোস্টেরনের প্রভাব সম্পর্কে। এই হরমোনের প্রভাব নারীদের তুলনায় বয়স্ক পুরুষদের মধ্যে বেশি পাওয়া যায়, কিন্তু উভয়ের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক শুক্রাণু উৎপাদনের জন্য এই হরমোন ভূমিকা রাখে। এটি সার্টোলিক কোষের জিনকে সক্রিয় করে, শারীরিক শক্তি নিয়ন্ত্রক পেশি গঠন করে। তবে এর পরিমাণ শুধুমাত্র যৌবনকালেই নয়, সব বয়সের জন্য, এমনকি বৃদ্ধ বয়সের জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যেকোনো বয়সের মানুষের জন্য রোগ প্রতিরোধক, শরীর গঠন, যৌন ক্রিয়া এবং অন্যান্য শারীরিক কর্মকাণ্ডের জন্য শরীরে পরিমিত মাত্রায় টেস্টোস্টেরন হরমোন থাকা গুরুত্বপূর্ণ। আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি হতে পারে আপনার দ্রুত মাংসপেশি এবং জীবনশক্তি লাভের কারণ, যা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে। মজার ব্যাপার হলো এটি নারীদের সুস্বাস্থ্য এবং যৌনতার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে নারী পুরুষ উভয়ের শরীরে পরিমিত মাত্রায় টেস্টোস্টেরন থাকা উচিত। বিশেষ করে 13 বছর বয়সে এটি নিশ্চিত করা প্রয়োজন। 25 থেকে 30 বছর বয়স থেকে একজন মানুষের টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকভাবেই কমতে শুরু করে। এটা একটা সমস্যা। সুতরাং প্রত্যেকের উচিত টেস্টোস্টেরন লেভেল সর্বোচ্চ মাত্রায় রেখে জীবনধারায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আজকের ভিডিওতে টেস্টোস্টেরন সম্পর্কে একটা গঠনমূলক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের জীবন ধারণের জন্য এই হরমোন কতটা গুরুত্বপূর্ণ তা আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন, আপনার শারীরিক কোনো সমস্যা হতে পারে এই টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণ। ভিডিওটির মাধ্যমে আপনার যদি এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।